একজন মহান সায়েন্টিস্ট যিনি তার ইনভেনশনগুলোর মাধ্যমে গোটা দুনিয়ায় এক বিপ্লব এনে দিয়েছিলেন। সার্বিয়ায় জন্মানো স্যার নিকোলা টেসলা এমন একজন সায়েন্টিস্ট ছিলেন যাকে আজ অনেকেই একজন ম্যাড সায়েন্টিস্ট বলে চেনেন। কিন্তু তার ইনভেনশনগুলো ছাড়া আজকের পৃথিবী কল্পনা করাও মুশকিল। এই ভিডিওতে আপনি নিকোলা টেসলার জীবন সম্পর্কিত 24টি অবিশ্বাস্য তথ্য জানতে পারবেন, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। টেসলার মেমোরি ছিল ফটোগ্রাফিক। তিনি একবার কিছু পড়লে বা দেখলে তা পুরোপুরি মস্তিষ্কে গেঁথে যেত। একটা বই পড়লে তিনি সেটার প্রতিটা ওয়ার্ড মুখস্থ করে রাখতে পারতেন। টেসলা যখন নতুন কোনো ইনভেনশনের আইডিয়া ভাবতেন, তখন তিনি সেটা লেখা বা ড্র করার জন্য সময় নষ্ট করতেন না। তিনি সরাসরি সেই আইডিয়ার উপর কাজ শুরু করে দিতেন। স্যার নিকোলা টেসলা মোট 8টি ভাষায় দক্ষ ছিলেন: ইংলিশ, ফ্রেঞ্চ, সার্বো ক্রোয়েশিয়ান, জার্মান, হাঙ্গেরিয়ান, ল্যাটিন এবং ইতালিয়ান। টেসলা ফ্লুয়েন্টলি এই ভাষাগুলো বলতে পারতেন। টেসলা যখন ইনভেনশন ভাবতেন, তখন সেটির সম্পূর্ণ ফর্ম তিনি নিজের মাথাতেই প্রস্তুত করে ফেলতেন। মাপ, আকার, লম্বা, চওড়া, ডাইমেনশন সব তার মেন্টাল ইমেজে ক্লিয়ার হয়ে যেত। এমনকি কাজ শুরু করার আগেই তার মাথায় সেই ইনভেনশনের ফাইনাল ফর্ম দাঁড়িয়ে যেত। একে বলে পিকচার থিঙ্কিং। টেসলার মা ডিউক টেসলা ছিলেন অশিক্ষিতা, কিন্তু তিনি ছিলেন অসাধারণ রকমের কারিগর। হাতে হাতে মেশিনের টুল বানানো, ঘরের জিনিস তৈরিতে তিনি ছিলেন নিপুণ। টেসলা বলতেন তার ফটোগ্রাফিক মেমোরি আর ক্রিয়েটিভিটি এবিলিটি আসলে তার মা থেকেই তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। টেসলা যখন স্কুলে পড়তেন, তখন তিনি মেন্টাল ক্যালকুলেশনে এতটাই দক্ষ ছিলেন যে কমপ্লেক্স ইন্টিগ্রাল ক্যালকুলাসও মাথার মধ্যে করতে পারতেন। তখন তার টিচার্সরা মনে করতেন টেসলা হয়তো চিটিং করছেন। একদিন টেসলা যখন নিজের ল্যাবে কাজ করছিলেন, তখন তার রিসিভারে কিছু অস্বাভাবিক সিগন্যাল ধরা পড়ে। টেসলার ধারণা ছিল এই সিগন্যাল অন্য কোনো প্ল্যানেট থেকে এসেছে এবং এটা কোনো এলিয়ান সিভিলাইজেশনের সঙ্গে যোগাযোগের ইঙ্গিত। 1899 সালের ডিসেম্বরে টেসলা এক সাংবাদিককে চিঠিতে এ বিষয়ে লিখেছিলেন। 1934 সালে টেসলা সাংবাদিকদের বলেন তিনি এমন এক সুপার ওয়াপেন ডিজাইন করেছেন যেটা সব যুদ্ধ বন্ধ করে দেবে। টেসলা বলেন এটা একরকম ডিফেন্সিভ ওয়াপেন, যেটা দেশের বর্ডারে বসানো হলে এনিমি এয়ারক্রাফট বা আর্মি সীমান্ত পেরোনোর আগেই ধ্বংস হয়ে যাবে। তবে টেসলা কখনোই ঠিকভাবে জানাননি এই যন্ত্রটি ঠিক কিভাবে কাজ করে। টেসলা সারা জীবনে বিয়ে করেননি। তিনি বিশ্বাস করতেন তার ব্রহ্মচার্য তার সায়েন্টিফিক প্রোডাক্টিভিটিতে সহায়তা করেছে। তিনি একবার এক সাংবাদিককে বলেন বিয়ে না করে তিনি বিজ্ঞানের জন্য এক ত্যাগ স্বীকার করেছেন। টেসলার জন্ম সার্বিয়ার এক ধর্মপরায়ণ পরিবারে। তার বাবা ছিলেন একজন পাদ্রী, যিনি চাইতেন টেসলাও পাদ্রী হন, কিন্তু টেসলার আগ্রহ ছিল ইঞ্জিনিয়ারিংয়ে। 17 বছর বয়সে তিনি কলেরা রোগে আক্রান্ত হন এবং 8-9 মাস বিছানায় পড়ে থাকেন। সেই সময় তার বাবা প্রতিজ্ঞা করেন যদি টেসলা সেরে ওঠে তাহলে তাকে বেস্ট ইঞ্জিনিয়ারিং স্কুলে পাঠাবেন। টেসলা সুস্থ হন এবং তার বাবা নিজের প্রতিশ্রুতি পালন করেন। টেসলার শৈশবে তার চোখের সামনে প্রায় অতীতের ঘটনা সিনেমার মতো ভেসে উঠত। ঘটনাগুলি যেন ফিল্মের মতো তার মাথায় চলতে থাকত। যখন বিশ্ব ওয়্যারলেস কমিউনিকেশনের কথা ভাবতেও শুরু করেনি, তখন টেসলা ইতিমধ্যেই ওয়্যারলেস টেকনোলজি নিয়ে গবেষণা করছিলেন। তার ডিসকভারির জন্যই আজকের স্মার্টফোন ব্যবহার করা সম্ভব হয়েছে। 1896 সালে এক পাবলিক ইভেন্টে টেসলার দেখা হয়েছিল স্বামী বিবেকানন্দর সঙ্গে। 1896-এর 13 ফেব্রুয়ারি বিবেকানন্দ নিজের বন্ধুকে লেখা একটি চিঠিতে এ বিষয় লিখেছিলেন। তাদের মধ্যে এনার্জি এবং বেদান্তিক কসমোলজি নিয়ে
দীর্ঘ আলোচনা হয়েছিল। টেসলা বানিয়েছিলেন এক রেডিও কন্ট্রোলড বোট, যা রিমোট দিয়ে চালানো যেত। এই প্রযুক্তি তিনি ইউএস মিলিটারিকে দিতে চেয়েছিলেন, যাতে রেডিও কন্ট্রোলড টর্পেডো হিসাবে যুদ্ধের কাজে ব্যবহার করা যায়। কিন্তু তখনকার ইউএস মিলিটারি এতে এতটা আগ্রহ দেখায়নি। 1889 সালে নিউ ইয়র্কের এক ইলেকট্রিক এক্সিবিশনে টেসলা এই রিমোট কন্ট্রোলড বোট সবার সামনে আনেন। দর্শকদের অনেকেই এটাকে ম্যাজিক বলে মনে করেছিলেন। টেসলা নিজের স্বাস্থ্য রক্ষা করার জন্য প্রতিদিন 13 থেকে 16 কিলোমিটার হেঁটে যেতেন। টেসলার পাখির প্রতি ছিল গভীর ভালোবাসা। প্রতিদিন তিনি পায়রাদের খেতে দিতেন, এমনকি নিজের হোটেল ঘর থেকে জানালার বাইরে দাঁড়িয়ে খাওয়াতেন। তিনি বলতেন, একটি সাদা ফিমেল পায়রার প্রতি তিনি ঠিক ততটাই ভালোবাসা অনুভব করতেন যতটা একজন পুরুষ তার প্রেমিকার প্রতি করে। টেসলা জীবনের শেষ দিকে সম্পূর্ণ ভেজিটেরিয়ান হয়ে গিয়েছিলেন। তিনি শুধু মিল্ক, ব্রেড, হানি আর ভেজিটেবল জুস খেতেন। 1884 সালে টেসলা কাজ শুরু করেন থমাস এডিসনের কোম্পানিতে। এডিসন তাকে প্রস্তাব দেন, যদি টেসলা তার ইনভেনশন জেনারেটিং ডায়নামো মডিফাই করে তাহলে তিনি $50,000 পাবেন। টেসলা রাত দিন খেটে খুঁটে সেটা করে দেন, কিন্তু এডিসন তাকে ঠকান। তাকে বলেন, তুমি তো আমাদের আমেরিকান জোকস বুঝতেই পারলে না। টেসলা এরপর সেই কোম্পানি ছেড়ে দিয়ে নিজের কোম্পানি তৈরি করেন। আজ আমরা যে ইলেকট্রিসিটি ব্যবহার করি তার জন্য ক্রেডিট টেসলারই প্রাপ্য। তিনি অল্টারনেটিং কারেন্টের ধারণা আমাদের সামনে এনেছিলেন। বর্তমানে আমরা যে এসি পাওয়ার ব্যবহার করি বা অল্টারনেটিং কারেন্ট, সেটা টেসলারই ধারণা। এডিসন যেখানে ডিরেক্ট কারেন্ট বা ডিসিকে ভালো বলতেন, টেসলা দেখান বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে ডিসি থেকে এসি বেশি পাওয়ার এফিশিয়েন্ট। এই নিয়ে তাদের মধ্যে ওয়ার অফ কারেন্টস হয়। আজ এসি সিস্টেম দিয়েই পুরো পৃথিবীর ঘরে ঘরে পাওয়ার সাপ্লাই দেওয়া হয়। প্রতি বছর টেসলার নামে নিকোলা টেসলা অ্যাওয়ার্ড দেওয়া হয়, যা ইলেকট্রিক পাওয়ার জেনারেশন এবং ইউটিলাইজেশনের বড় অবদান রাখা ইনভেন্টরদের সম্মান জানাতে দেওয়া হয়। টেসলার 300-র বেশি ইনভেনশন ছিল, অথবা সেই ইনভেনশনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিশ্বের 26টি দেশের পক্ষ থেকে টেসলার নামে মোট 278টি পেটেন্ট জারি করা হয়েছে। এত বড় মহান ইনভেন্টর হওয়া সত্ত্বেও টেসলা কখনো নোবেল প্রাইজ পাননি। টেসলা যখন মারা যান তখন তিনি একটি হোটেলে ছিলেন। হোটেল স্টাফরা তাকে ডাকেন, কিন্তু তিনি দরজা খোলেননি। তার ঘরে গিয়ে দেখা যায় তিনি লাইফলেস অবস্থায় পড়ে আছেন। মৃত্যুর কারণ ছিল করোনারি থ্রম্বোসিস। স্যার নিকোলা টেসলা ছিলেন এক অসাধারণ সায়েন্টিস্ট, যার ভেতরে অসাধারণ সায়েন্টিফিক ট্যালেন্ট ছিল, কিন্তু তার সোশ্যাল বা বিজনেস স্কিল ছিল না। তাই তিনি কখনো এডিসনের মতো জনপ্রিয়তা পাননি। টেসলা অনেক ডিসকভারি করেন, কিন্তু প্রায়শই তার কাজের পূর্ণ ক্রেডিট পাননি। বন্ধুরা, এই মহান বিজ্ঞানীর জন্য একটি লাইক তো অবশ্যই প্রাপ্য। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদের এই তথ্যগুলি জানতে সাহায্য করুন। কমেন্ট করে জানান আপনার গুরুত্বপূর্ণ মতামত। আর এমনই ফ্যাসিনেটিং হিস্টোরিক্যাল ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে বড় হতে সাহায্য করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।